হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আমরা আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের জবান দিয়ে শুনতে চাই। আল্লাহ নবী বললেন, বলো সাহাবারা কি কথা বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সমস্ত আপনার উম্মত উম্মাদানিরা, আল্লাহর বান্দা বান্দিরা, তারা যদি জীবনে গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, তারপরে যদি কোনো নেক মানুষের সোহবত ধরে, আল্লাহ নবী কি আপনি বলেন তারা কি তার সঙ্গে হাসর নাসর হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, বাবারা, আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছি, এটা আমার বানানো কথা নয়। আমি নবী আমার ইচ্ছায় বলি না, আল্লাহ আমাকে যতটুকু বলবার ক্ষমতা দেন আমি নবী ততটাই বলি। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, তারা গুনাহগার হলেও কেন, তারা অন্যায়কারী যদিও হয়ে যায়, আমি নবী যখন বলেছি এটা আমার আল্লাহর শেখানো কথা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা যার সঙ্গে মোহাব্বত রাখবে কাল কিয়ামতের আদালতে আমার আল্লাহ তার সঙ্গে তার হাসর নাসর করবে। জোরে বলেন, আরেকটু জোরে বললেন না? আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের ভিতরে প্রশ্ন জাগে। নবী বলেন, ও সাহাবারা কি প্রশ্ন বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা না হলে মানলাম তাদের হাসর আর নাসর হবে তাদের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদের বলেন নিজারের পাল্লায় যখন তাদের নেকি আর বদি ওজন হবে, ওই সময় তাদের গুনার খাতা যদি বাড়ি হয় কি হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম, শুনে নাও বাবা, কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে আমি রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ নামক জায়গায় না নিয়ে সিজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদব। আল্লাহ আল্লাহ আল্লাহ, এরা আমায় না দেখে নবী বলে মেনেছে, আল্লাহ এরা আপনাকে না দেখে আল্লাহ বলে মেনেছে, জীবনে গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, আজ আপনার ওলি বান্দার সোহবতে বসেছে। এটা তো আমি বলি না, আল্লাহ আপনি নিজের থেকেই বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওগো রব্বুল আলামিন, আমার এই উম্মত উম্মাতানির জন্য কি ফয়সালা হবে? ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ ওই সময় কুদরতি হাসি হাসবেন, আল্লাহ ওই সময় আমার মুখের পানে তাকিয়ে তাকিয়ে আমি আল্লাহ, আমি নবী আমার দিকে লক্ষ্য করে বলবেন, হাবিব, এরা আপনার উম্মত, আমার বান্দা, আপনি নবী আমি রব, আপনি নবী আমি প্রতিপালক, আপনি নবী আমি আল্লাহ হলাম এদের রব। ওগো আমার নবী, আপনি মাথা তুলুন, যারা আপনাকে শয়নে স্বপনে ভালোবেসেছে, যারা আপনাকে মোহাব্বত করেছে, আপনার কথা মতো তারা এক একটা সুন্নতকে নিয়ে আমলের জিন্দেগিতে নিয়েছে, আমি রব জানিয়ে দিলাম, আমি মাওলা জানিয়ে দিলাম, আজকে আমাদের আদালতে আমি আল্লাহ ওলি বান্দার সঙ্গে থাকার কারণে আমি আমার ওলি বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে ওই সমস্ত গুনাহগারদের গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে তাদের সঙ্গে আমি আল্লাহ নিজেই জান্নাতি করে নেব। জোরে বলেন, আরেকটু জোরে বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর। মোহাব্বত, এটা হলো হাদিস। আসুন এবারে যাই, আয়াত নিয়ে আপনাদেরকে বলি। মোহাব্বত রাখেন, এই মাথায় নেবেন না। মোহাব্বত এটা সব ক্ষেত্রে হয়।
আমাদের জবান থেকে কোনো ফায়সা কথা বের হয় না। মহিলা জবাব দিচ্ছেন, ও আমার সাথীরা, আল্লাহর কসম, আমি দুনিয়ায় অনেক নারী দেখেছি, এত সুন্দর সুশ্রী চেহারা, এত নুরানি চেহারা, আমি আমার জীবনে এমন নারী পৃথিবীর জমিনে একটাও দেখিনি। তাই আমি বেহুশ। পানি দাও, গোসল দিচ্ছেন। ওয়াজ, নফসের ওয়াজ নিয়ে আপনাদের বোঝাচ্ছি, কলবের ওয়াজ নিয়ে। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মার ওয়াজ দিচ্ছি। এর সঙ্গে আল্লাহ ওয়ালাদের আত্মার সম্পর্ক কেমন হয় এটা বোঝানোর জন্য। মহিলার গোসল দিতে দিতে ওই মহিলা মাথা থেকে নামতে নামতে ঠিক শয়তান মাথায় বসে গেল। আপনার কাছে এসেছে, হঠাৎ এই মাথার ভিতরে একটা দুশ্চিন্তা ঢুকে গেল। বহতান, এই বহতান সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, বহতান ওয়া ইসমাম মুবিনা, যারা বহতানকারী, যারা বহতান করে, মিথ্যা অপবাদ করে, একে অপরের উপরে ইলজাম দেয়, একে অপরের উপরে মিথ্যা আরোপ করে, তহমত লাগিয়ে দেয়, এদের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি, ভয়াবহ আযাব অপেক্ষা করে আছে। ঠান্ডার রাত, অতি অল্প সময়ের ভিতরে দোয়া হবে, মেহমানদারির ব্যবস্থাও করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই আপনারা যে যেখানে আছেন, দোয়ার জন্য আল্লাহর দিকে তাকিয়ে ওলি আল্লাহর নেক তাওয়াজ্জু ফয়েজের আশা করে আল্লাহর দরবারে নিয়ত করে জান্নাতের বাগানে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা खूब जोरे वा अला ले सय्यिदिना अरो जोरे अल्लाहुम्मा सल्ली अला वा अला ले सय्यिदिना बिन दे के मोहम्मद पर कुर्बान ज़माना है बिन दे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है बिन दे के मोहम्मद पर कुर्बान ज़माना है रौजा है जो आका का जन्नत का टुकड़ा है रौजा है जो आका का जन्नत का टुकड़ा है हुजूरे पे जो अम्मा के रहमत का खजाना है हुजूरे पे जो अम्मा के रहमत का खजाना है बिन दे के मोहम्मद पर कुर्बान ज़माना है अल्लाहुम्मा माइक वाला आछो बेस काटो टोनटा बाड़ाओ वा अला ले उस दिल से बुलंदी पर पहुँची है मेरी किस्मत उस दिल से बुलंदी पर पहुँची है मेरी किस्मत जिस दिन से मोहम्मद का होठों पे तराना है जिस दिन से मोहम्मद का होठों पे तराना है बिन दे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है अल्लाहुम्मा व अला ले सय्यिदिना कलेमा ज़िक्र करन ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা রহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা মালিকু ইল্লাল্লাহ লা মা'বুদু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال النبي صلى الله عليه وسلم من تسبح بقوم فهو منهم أو كما قال عليهم السلام معزز محترم سامعین اکرام صاحب شدار মুহিব্বুল হুবলা মুবাল্লাগুল উলামা সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার সভাপতি সাহেব, সম্মানিত দিগার উলামা ইকরাম, সম্মানিত এলাকার মহল্লার মসজিদের ইমাম, সম্মানিত আজকের এই মাহফিলের সামেইন গণেরা, নওজওয়ান যুবক তরুণ ভাইরা, স্নেহের মোহাব্বতের কচি কাঁচা বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে পর্দা নিসিনা ধার্মিকা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ঠান্ডাকে উপেক্ষা করে তার কোরআনের এবং রসুলের হাদিসের মোহাব্বতে আল্লাহর নেক বান্দার ভালোবাসায় এক জান্নাতের বাগান, নবীর কথা মতো এটাই হলো আজকের জন্য জান্নাতের টুকরা। এই জান্নাতের বাগানের মেহমান হিসাবে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখে পাক অবস্থায় দিনই জলসায় আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন। সেই আল্লাহ দরবারে অবনত চিত্তে শুকরানার নিয়তে ইমানদার হিসাবে ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলে, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। প্রশংসা করলাম কার? কথা বলেন। আল্লাহ কি শুনেছেন? সবাই কিন্তু বলে না। আল্লাহ কি দেখছেন?
এর নাম বিশ্বাস, এর নাম ঈমান, এর নাম তাসদীক বিল জিনান, এর নাম হলো মুসলমান, এর নাম হলো আল্লাহর জান্নাতি একটি বান্দা। জোরে বলেন। অন্তর যদি আপনার ভালো না থাকে, হাজারো চেষ্টা করলে কামিয়াবি হওয়া যাবে না। দুনিয়ায় সাময়িক কিছুক্ষণের জন্য আপনি করতে পারবেন, আল্লাহ আখিরাতের জন্য আপনাকে গ্রহণ করবেন না। আজ আমরা আল্লাহ পাকের দেখার উপরে পূর্ণতা বিশ্বাস হারিয়ে ফেললাম। সামান্য মোবাইল হাতে নিলে আমরা বিশ্বাস করি। কেমন না, একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট যদি অন করা হয়, ওই মোবাইলটা অন করে যদি দেখা যায় ইন্টারনেটের মাধ্যমে মক্কার ইমামের ছবি দেখা যায়, এটা আমরা বিশ্বাস করি। মদিনার মসজিদে নববীর ইমামের ছবি দেখা যায়, তেলাওয়াত শোনা যায়, নামাজ দেখা যায়, এটা আমরা বিশ্বাস করি। প্যালেস্তাইনের চিত্র দেখা যায়, এটা আমরা বিশ্বাস করি। উত্তর কোরিয়ার মানচিত্র দেখা যায়, এটা আমরা বিশ্বাস করি। এক কথায় ইন্টারনেটের মাধ্যমে এখন একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইলের ভিতর দিয়ে तमाम দুনিয়া দেখা, ঘরের আবদ্ধ ঘরের ভিতরে এটার প্রতি যতটা আমরা বিশ্বাস রাখি বা মানি, ওই রূপভাবে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ততটা পূর্ণ বিশ্বাস রাখতে পারিনি। কেন না, এটা আমি মোবাইলে দেখলাম, মেনে নিলাম। আল্লাহ কোরআনে বললেন উতলু ইলমা কালিলা। আমি একজন বিজ্ঞানকে জ্ঞান দিয়েছি, জ্ঞানের পরিচর্যা করে প্লেন আবিষ্কার করলো, তোরা তাকে চোখে দেখে মেনে নিলি। আমি আল্লাহ জ্ঞান দিলাম, একজন বৈজ্ঞানিক গবেষণা করে রিসার্চ করে মোবাইল বের করলো, তাকে তোরা মেনে নিলি। আমি আল্লাহ জ্ঞান দিলাম, একজন বৈজ্ঞানিক গবেষণা করে রিসার্চ করে তার জ্ঞান বুদ্ধির উপরে আমার দেহ তো জ্ঞান নিয়ে সে মাইক আবিষ্কার করলো, মেনে নিলি। পানি জাহাজ আবিষ্কার করলো, মেনে নিলি। আমি আল্লাহ কি রব নয়? আমি আল্লাহ কি ক্ষমতাশালী নয়? আমি আল্লাহ কি মাওলা নয়? আমি আল্লাহ কি আসমান আর জমিনের মালিক নয়? আমি আল্লাহ কি তোদের খেতে দিই না? আমি আল্লাহ কি তোদের রুজি দিই না? আমি আল্লাহ কি তোদের দেখভাল করি না? আমি আল্লাহ কি তোদের হেফাজত করি না? তাহলে আমি আল্লাহ যে দেখতে পাচ্ছি, আমি আল্লাহ যে শুনতে পাচ্ছি, এই কথার উপরে তোমরা কেন অন্যথা নিজেকে দুর্বল মনে করলে? আফসোস। অথচ আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একথা আমরা জবান দিয়ে ইকরার বিল লিসানে বললাম। যখনই পরে বলা হলো আমাল বিল আরকান, ওই যে কথাটা বললে ওটাকে একটু কাজ করো, অর্থাৎ ওই কথার উপরে তোমার জিন্দেগি কামাল জিন্দেগি পরিচালনা করো, তোমার জিন্দেগিতে ওই কথাটা মেনে নাও, তখন আমি আমার নিজের থেকে ব্যর্থতা দেখাই। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর পরে যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসি, তখন নবীর কথা বললেই আমাদের মধ্যে একটা কষ্টের বাতাবরণ সৃষ্টি হয়। নবী নবী এটা আমরা মানি। আপনাদেরকে এখনই বললে আপনারা বলবেন কি করে সম্ভব? আপনারাই বলেন, আল্লাহ নবী আজকের এই মাহফিল কি আমার আল্লাহ নবীকে দেখাতে পারেন? কথা বলেন না কেন? জোরে বলেন। বিশ্বাস আছে? দুনিয়ার সিসি ক্যামেরা ফেল হবে, দুনিয়ার সিসি ক্যামেরা অন করবে, তাকে যতটা লোড ক্ষমতা, 3 মাস, 1 মাস, 6 মাস, 1 বছর, ওর মেমোরি ফেল হবে, ডিলিট অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ বললেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা
আমি আল্লাহ তোর দুই কাঁধে ক্যামেরা অন করে ছেড়ে দিয়েছি। তুই জঙ্গলে গেলে আমার ক্যামেরা যাবে, বাথরুমে গেলে আমার ক্যামেরা যাবে, মসজিদে গেলে আমার ক্যামেরা যাবে, তুমি যেখানেই যাবে আমার ক্যামেরা যাবে। তুমি কোন দিন কোথায় যাচ্ছ, আমি আল্লাহ আমার ক্যামেরা দিয়ে তোমার সমস্ত কর্মজীবনটাকে লুপ্ত করেছি, রেখেছি, গ্রহণ করেছি। আমি আল্লাহ ছেড়ে দিই না। আমি আল্লাহর ক্যামেরার মেমোরি তোদের ভিতরে ঢুকবে না। তোদের জীবনের কর্মকাণ্ড, তোদের জীবনের চলাফেরা, তোদের জীবনের উঠা বসা, তোদের জীবনের ভালোবাসা যা কিছু করেছিস, আমি আল্লাহ তোদেরকে মৃত্যুর আগে তোদের ওই দুটো ক্যামেরাকে ওপেন করে দেব। কোন দিন কোথায় ছিলি, জান্নাতের বাগানে কবে বসেছিস, কখন জোয়ার বাগানে বসেছিস, কখন মদের আড্ডায় বসেছিস, কোন দিন ব্যভিচারের খাতায় গিয়ে ঢুকেছিস, কোন দিন সেখানে অন্যায় করেছিস, টোটাল ফিগারটা আমি আল্লাহ আমার ক্যামেরা ওপেন করে তোদের চোখের সামনে খুলে দেব। এ কথা কোরআনের, কিন্তু আমরা মানিনি। কেন মানিনি? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কোরআনে বললেন, এই বান্দা তোরা কি এটা ভাবিস না, তোরা কি এটা জানিস না, আমি আল্লাহ তোদের ভিতরে অন্তর দিয়েছি, তোদের এই কলব দিয়েছি। এই কলবের ভিতরটা যদি ভালো থাকে, ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লাহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লাহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বললেন, তোদের অন্তর ভালো তো তোদের সবটাই ভালো, অন্তর খারাপ তো তোদের গোটা শরীরটাই খারাপ। আফসোস, যখনই আপনি নবীর কাছে যাবেন তখন আপনার বিবেকে একটা সমস্যা এসে দাঁড়াবে। শয়তান আপনার মাথায় উস্কানি দেবে, নবী দুনিয়ায় নাই। হায়াতুন নবী আমরা মানি, আহলে সুন্নাতুল জামাআত মানে, আপনি মানেন না, সেটা আপনার ব্যর্থতা। আমরা মানি, আমাদের পীর মাশায়েখ রামরা মানে, আমাদের রাহবারেরা মানে, আমাদের আল্লাহ ওয়ালারা মানে, আমরা যাদের অনুসরণ অনুকরণ করি তারা মেনেছে। দুনিয়া একধার হয়ে যাবে, আল্লাহর কসম জীবন দিয়ে দেব, তাদের কথাকে অমান্যতা দিতে পারবো না, তাদের কথার মর্যাদাহীন করতে পারবো না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী আমরা আমাদের নবীকে হায়াতুন নবী মানি মানি মানি। জোরে বলেন, জোরে বলেন। সেই নবীর কথা যদি বলি, নবী দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু বলবো না। কেন না, নবী কেউ কেউ বলে আবার, আফসোস, যার ইসালে সওয়াবকে স্মরণ করে মাহফিল, তিনি নিজের জবানে বলেছেন, আমি তার জীবনীতে পড়েছি, ও আমার ভক্ত মুরিদেরা, ও আমার আব্বা জানের খলিফারা মুরিদেরা, আমি নজমুস শাহাদাত এমন কোন বছর দেখি না এই 21, 22, 23 ইসালে সওয়াবে সৈয়দুল মুরসালিন শফি আল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন তিনি এসে হাজির হয় না, এমন কোন বছর আমি নজমুস শাহাদাত দেখি না। আমি নিজের চোখে দেখি সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আব্বা জানের নির্ধারিত ইসালে সওয়াবে 21, 22, 23 তিন দিন ইসালে সওয়াবে আল্লাহর নবীকে আগমন হতে এই মাহফিলে আমি নিজের চোখে দেখেছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন আপনাকে যদি বাস্তবতায় বলি, মানবেন? 9 হুজুর দেখেছেন, আপনি কেন দেখতে পান না? যদি বলেন এটা কি মানা যায়, এজন্যই বলছি মানা যায় কি যায় না দেখো, এসো। কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে ইতমিনান আত্মা,
হে খুলুসিয়াত আত্মা, বান্দা ও আমার বান্দা, আমি আল্লাহ তোরে জানিয়ে দিচ্ছি তোর অন্তরটা ফুলের মতো পবিত্র। এই অন্তরটাকে যদি পরিশুদ্ধ করে আমি আল্লাহ আমার দরবারে আসো, ইরজিই, আমি আল্লাহর কাছে ফিরে এসো, অন্তর খালেস নিয়ে, খুলুসিয়াত নিয়ে, লিল্লাহিয়াত নিয়ে, অন্তরের পরিশুদ্ধতা নিয়ে, প্রশান্ত আত্মা নিয়ে যদি আসো, আমি আল্লাহ রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোর উপরে রাজি খুশি হয়ে যাব। জোরে বলে আল্লাহ বললেন, বান্দা শুধু খুশি হব না, আমি আল্লাহ দুটো পুরস্কার দেব। এক নম্বর হলো আমি আল্লাহ তোমাকে বান্দা হিসাবে কবুল করে নেব। দুই নম্বর হলো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেব। জোরে বলেন। আল্লাহ বলছেন, এটা কোরআনের আয়াতের মানে, হাদিসের মানে নেন। আল্লাহ নবী বললেন, মান তাসাব্বাহা বিকাউমিন, যে জাতি যে কওম যার সঙ্গে তাসাব্বু রাখবে, মোহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, ময়দানে মাহশারে তার সঙ্গে তার হাসর হবে। আচ্ছা, নবীর হাদিস কি মিথ্যা হবে? হ্যাঁ না, নবী গাল বাড়িয়ে বলেছেন? আমরা কার মোহাব্বতে বসেছি? আমরা গুনাহগার, আমাদের অন্যায় হয়েছে বেশি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি নবী তোমাদের কাছে জানিয়ে গেলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সোনার জবানে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে বান্দা যার সঙ্গে ভালোবাসা রাখবে, তাসাব্বু রাখবে, মোহাব্বত রাখবে, আমি নবী জানিয়ে দিলাম কাল কিয়ামতের আদালতে তার সঙ্গে তার হাসর হবে।